বন্ধুরা আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে হরিদ্বার। তো বন্ধুরা এই বাসটাই যাবে হরিদ্বার ঋষিকেশ। আমার ভিডিও নিতে অসুবিধা হবে এদিকাই। এমনি করে কি করে হবে? হ্যাঁ হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আজকে আবারও বেরিয়ে পড়লাম নতুন আরেকটি ডেস্টিনেশনের দিকে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা অন দ্য রোড। তো এখন আমরা যাচ্ছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন, মানে রাত্রে ট্রেন, দেরাদুন এক্সপ্রেস। তো বন্ধুরা এ হচ্ছে NS 48। তো বেসিক্যালি গাইস এই রোডটা হচ্ছে আমাদের জয়পুর দিল্লি রোড, ঠিক আছে। তো পেছনের দিকে জয়পুর আর সামনে দিল্লি। আর এই রোড ধরেই এখান থেকে মুম্বাইও যাওয়া যায়। তো যাই হোক আমরা এই রোড ধরে এখন যাচ্ছি দিল্লি রেলওয়ে স্টেশন। তো ফাইনালি গাইজ আমরা দিল্লি পৌঁছে গেছি। তো রেলওয়ে স্টেশন আর কিছুটা গিয়েই। তো যেহেতু এখানে অনেক ট্রাফিক জ্যাম হয়ে গেছে, তার জন্য আমরা এখানে আগেই নেমে পড়েছি আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চরম পরিমাণে এখানে ট্রাফিক জ্যাম, তার জন্য আমরা আগেই নেমে পড়েছি। তো ওই সামনে হচ্ছে আমাদের স্টেশন। তো এখন আমরা স্টেশনে এন্ট্রি করব, দেন দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আমরা রেলওয়ে স্টেশন থেকে এখন বেরিয়ে আসলাম। তার কারণ হচ্ছে আমাদের দেরাদুন এক্সপ্রেস যে ট্রেনটা আমরা টিকিট নিয়েছিলাম, সেই টিকিটটা কনফার্ম হয়নি। মানে আমরা বিকেলে টিকিট কেটেছিলাম, এখনো পর্যন্ত কনফার্ম হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি। আর ট্রেন আমাদের ভোর 5টায়, তো অনেক সময় লেগে যাবে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে সময় নষ্ট করবো না, তাই আমরা ডিসাইড করলাম যে বাস স্ট্যান্ড যাবো। তো দিল্লি স্টেশন থেকে মোটামুটি 9 কিলোমিটার রাস্তা, কাশ্মীরি গেট। তো এটা হচ্ছে দিল্লির ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড। তো সেখানে যাচ্ছি এখন আমরা। তো বন্ধুরা সময় এখন 11:46 আর আমরা পৌঁছালাম কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। তো এখন এখানে এন্ট্রি করব। তো বন্ধুরা ফাইনালি আমরা কাশ্মীরি গেট পৌঁছে গিয়েছি। তো কাশ্মীরি গেট নাম শুনেছি, আর আজকে ফার্স্ট টাইম কাশ্মীরি গেট আসলাম। মানে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হয়নি, তার জন্য আমরা এখন বাসে যাব ঠিক করলাম। তো বন্ধুরা আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে হরিদ্বার। আর হরিদ্বার গিয়ে সমস্ত ইনফরমেশনের সাথে ব্লগিংটা শুরু করব। আই হোপ তোমাদের ভালো লাগবে ব্লগিংটা। আর যাই হোক গাইজ, আমার সাথে আজকে যারা যাচ্ছে তো তাদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো এই হচ্ছে ভাইপো অভিজিৎ, খুব ভালো ছেলে। আর এটা হচ্ছে আমাদের ফ্যাশন ম্যান মোহন। আমার নাম মাই নেম ইজ শ্যামল। আমার বাসা হচ্ছে বামুনডাঙ্গায়। তাই তো? আর এটা হচ্ছে আমাদের বেলডাঙ্গার, সরি তোর বাড়ি বেলডাঙ্গা না? ও সর্বঙ্গপুর। यार এখানে ইন্ট্রোডিউস করে, এখানে হ্যালো গাইস, হ্যালো গাইস, এগুলো শিখিয়ে দিতে হবে। তো যাই হোক এর নাম রাহুল। তো আজকে আমরা মানে 4 জন মিলে যাচ্ছি হরিদ্বার। তো চলো এখন আমরা এখান থেকে দেখবো বাস বাস বাস। যাই হোক এখানে এই জায়গাটাই ফার্স্ট টাইম আসলাম। কি ব্যাপার ভাই, ওই অ্যাক্সেলেটার চলছে না কেন? ও খারাপ এক্সেলেটার, তোদের মতন ছেলেপিলেরা এসছে বলে খারাপ। মানালি যাব সামনের ব্লগে, তাই তো? তো বন্ধুরা এখন আমরা বাসের সন্ধান করছি আর কি। তো কোথা থেকে আমাদের বাস পাওয়া যাবে হরিদ্বারের জন্য। যে সকল বন্ধুরা উত্তরাখণ্ড হরিদ্বার আসতে চাও তারা শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে দেরাদুন এক্সপ্রেস পেয়ে যাবে। এছাড়াও আরও অনেকগুলি অপশন রয়েছে, যেমন কলকাতা থেকে সরাসরি দিল্লি এসে হরিদ্বারের ট্রেন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো বন্ধুরা এই বাসটাই যাবে হরিদ্বার ঋষিকেশ। তো চলো বাসে এন্ট্রি করা যাক। এরা অলরেডি চলে এসেছে, এসে বসে গেছি। এখানে বসবি? আমরা এই তো বসে, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এদিকে এদিকে এসে বস। বাচ্চা ছেলেদের মতন জেদ করিস না, এদিকে আয়। আমার ভিডিও নিতে অসুবিধা হবে, এদিকে আয়। এমনি করে কি করে হবে? হ্যাঁ তো গাইজ আমাদের বাস ছাড়ার সময় হলো 12:10। তো এখন 12:02। তো বন্ধুরা ফাইনালি আমরা কাশ্মীরি বাস স্ট্যান্ড থেকে রওনা দিচ্ছি হরিদ্বারের দিকে। নির্ধারিত সময়ে আমাদের বাস রওনা দিল দিল্লি কাশ্মীরি গেট থেকে আমাদের গন্তব্য হরিদ্বারের উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ এরা এখন মানে ঘুমে মগ্ন।
ঠিক আছে থাবড়া মার ওকে থাবড়া মার রাত্রি ক্রমশ বেড়ে যাচ্ছে, সাথেই রাজধানীর ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের বাস। দেখতে দেখতে আমাদের বাস এসে পৌঁছালো এই যাত্রার প্রথম টোলগেট। মনে হচ্ছিল এই ব্যস্ততম রাস্তাটি যেন একটি প্রতিযোগিতার মাঠ। প্রত্যেকটি গাড়ি যেন একে অপরের সাথে প্রতিযোগিতা করে ছুটে চলেছে যে যার উদ্দেশ্যে। রাত্রির যেমন বেড়ে যাচ্ছে, বাসের গতিবেগ আরও তত বেড়ে চলেছে। বিভিন্ন গাড়ির হেডলাইটের ঝলমলে আলো দেখতে দেখতে আমরা পৌঁছালাম এই যাত্রার দ্বিতীয় টোলগেট। আবার কিছুটা পথ আসার পর আমাদের বাস কন্ডাক্টর বলে উঠল সামনের একটা ধাবাতে আমাদের বাস হল্ট করবে 25 মিনিট। কেউ খাওয়া দাওয়া করলে করে নিতে পারেন। कौन सा जगह है ये भाई? 2:13 তো গাইজ এখন আমাদের বাস একটা ধাবায় এসে দাঁড়ালো। যাই হোক খিদেও পেয়েছে, তো এখান থেকে ভাবছি কিছু একটা খাবো। তো চলো দেখা যাক এখানে কি পাওয়া যায়, দেখি। কিছু খাবে? কি বলছিস? তো ব্যাপারটা হচ্ছে গাইজ এই হোটেলগুলোতে মানে নিরামিষ খাবার সেরকম পেলাম না, তাই কিছু করার নাই। তাই ভাবছি একটা কুরকুরে খেতে হবে এখান থেকে। কুরকুরে খাবি তো? মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। তো বন্ধুরা আমরা প্রায় অলমোস্ট অর্ধেক রাস্তা চলে এসেছি, এখনো অর্ধেক রাস্তা বাকি রয়েছে। তো যাই হোক চলো একদম হরিদ্বার পৌঁছিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। 25 মিনিট হল্ট করার পর আবার শুরু হলো পথ চলা। ঘন্টা দুয়েক পর মনে হলো আমরা যেন আমাদের গন্তব্যের খুব কাছেই এসে গেছি। এই রাস্তায় আমাদের রাস্তার কিলোমিটার পরিমাপ করলে দেখা যায় দিল্লি থেকে হরিদ্বার প্রায় 216 কিলোমিটার। যাই হোক দেখতে দেখতে আমরা এখন প্রবেশ করেছি উত্তরাখণ্ডের হরিদ্বার জেলা। আমাদের যাত্রা এখানেই সম্পূর্ণ হলো। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্য হরিদ্বার বাস স্ট্যান্ড। সো অলরাইট গাইস 4:49 তো আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনে এইমাত্র পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। তো যাই হোক বন্ধুরা হরিদ্বার বাস স্ট্যান্ডটা তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। তো এখান থেকে তোমরা সমস্ত জায়গায় যেতে পারবে। এখান থেকে তোমরা ঋষিকেশ থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে সমস্ত জায়গা এই বাস স্ট্যান্ড থেকে তোমরা চলে যেতে পারবে। তো যাই হোক ভাই সব ঠিকঠাক তো? হ্যাঁ কেমন লাগছে জার্নি? মতলব এসে কেমন লাগছে? এইদিকে এসে ভালো লাগছে জায়গাটা। খুশি তো? ফার্স্ট টাইম আসলি? যাই হোক ভাই টয়লেট করার জায়গা খুঁজে পেলি তোরা? টয়লেট করে আসলি? 2 নম্বর টয়লেট একদম। তো বন্ধুরা সারা রাত্রি জার্নি করে এসে হালাত একদম খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা হরিদ্বারের প্রথম পর্ব এইটুকুই। তো আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। যাই হোক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন ছিল ভিডিওটি। আর হ্যাঁ গাইস তোমরা যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো তাহলে কি করছো, যাও এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তো গাইস চলো আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি স্বর্গময় জায়গা হরিদ্বার। তো বন্ধুরা এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দুর্দান্ত লেভেলের লাগছে ভিউটা।